থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় অনুপাত ও সমানুপাত। একটি অত্যন্ত সহজ বিষয়, সহজ অধ্যায় এই অনুপাত ও সমানুপাত। যদি বলি আমার কাছে যত টাকা আছে তোমার কাছে তার দ্বিগুণ পরিমাণ বা ডাবল পরিমাণ টাকা আছে, তাহলে আমার কাছে 1 টাকা থাকলে তোমার কাছে নিশ্চয়ই 2 টাকা, আমার কাছে 2 টাকা থাকলে তোমার কাছে 4 টাকা, আমার কাছে 50 টাকা থাকলে তোমার কাছে 100 টাকা, আমার কাছে 50,000 হলে তোমার কাছে 1 লক্ষ। এই যে আমার টাকা তোমার টাকার মধ্যে একটা সরল সম্পর্ক, সরলতম সম্পর্ক, এক জাতীয় বা সমজাতীয় রাশির মধ্যে যে সরলতম সম্পর্ক, এক গুণ আর দ্বিগুণ, আমাদের ক্ষেত্রে এই সরলতম সম্পর্কই হলো অনুপাত। অথবা বলা যায় এক জাতীয় বা সমজাতীয় রাশির মধ্যে, দুটি রাশির মধ্যে একটি রাশির মান অপর রাশির কত গুণ বা কত ভাগ, সেটিই হলো অনুপাত। এক জাতীয় বা সমজাতীয় দুটি রাশির মধ্যে একটি রাশির তুলনায় অপর রাশি কত গুণ বা কত ভাগ, এই সম্পর্কটিই হলো অনুপাত। যেমন আমরা লিখতে পারি আমার টাকার তোমার টাকার যে সম্পর্ক বললাম, আমার কাছে যদি থাকে 1 টাকা, তোমার কাছে থাকবে 2 টাকা, 1:2। এই অনুপাত চিহ্নকে ইস্টু বলে। 1:2। এটাকে আমরা পড়বো এইভাবে 1:2। ওই ইজ-টু বলতে বলতে ইজ-টু হয়ে যায়, তো 1:2। যদি একটা সাধারণ অনুপাত বলি, আমরা সংখ্যা না দিয়ে জেনারেল একটা অনুপাত বলি, রেশিও, মনে করলাম যে A/B, এই অনুপাত চিহ্ন তার পূর্বের পদকে, আগের পদকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। আর ইস্টুর অনুপাত চিহ্নের পরের পদকে বলা হয় উত্তর পদ। অনুপাতকে আবার ভগ্নাংশে পরিণত করা যায়, অর্থাৎ A/B, এটাকে লেখা যায় A/B। অবশ্যই B not equal to 0। কোনো অনুপাতের দুটি পদ, পূর্বপদ এবং উত্তর পদ, দুটি পদকে শূন্য বাদে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে, উভয় পদকে, বা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতটি পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, অনুপাত একই থাকবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি A/B, বা A/B। বা সহজ উদাহরণ যদি দিই, তাহলে 1:2, এদিকেও 5 দিয়ে গুণ করলাম, এদিক দিয়েও 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5:10। 1:2 এই অনুপাতটি এবং 5:10 এই অনুপাতটি একই অনুপাত। অথবা যদি মনে করলাম যে 5:15 আছে, একেও 5 দিয়ে ভাগ করলাম, একেও 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 1:3 হলো। এই অনুপাতটি এবং এই অনুপাতটি একই অনুপাত। আমরা অনুপাতের কয়েকটি বিষয় জানব, যেমন সাম্যানুপাত। কোনো অনুপাতের দুটি পদ, পূর্বপদ এবং উত্তর পদ যদি সমান হয়ে যায়, দুটি পদই সমান, যেমন মনে করলাম 1:1, x:x, 3:3, তো এই অনুপাতগুলিকে কি বলা হয়? সাম্যানুপাত, সমান অনুপাত। পূর্বপদ উত্তরপদ দুজনই সমান হয়ে গেছে, তাই বলা হয় সাম্যানুপাত।
আর যদি পূর্বপদ উত্তরপদ সমান না হয়, আলাদা হয়, তাহলে তাদেরকে বলা হয় বৈষম্যানুপাত। মনে করলাম 3:2, 5:7, 9:4 এই অনুপাতগুলিকে কি বলা হয়? বৈষম্যানুপাত। পূর্বপদ এবং উত্তরপদ সমান নয় যাদের, সেই অনুপাতগুলিকে বলা হয় বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত আবার দুই প্রকার। একটা হচ্ছে লঘু অনুপাত, আর একটা হচ্ছে গুরু অনুপাত। অত্যন্ত সহজ বিষয়গুলি। লঘু অনুপাত বলতে যে অনুপাতের পূর্বপদ ছোট, অনুপাতের মধ্যে দুটি পদ থাকে, পূর্বপদ উত্তরপদ। তো পূর্বপদ যদি ছোট হয় কার তুলনায়? উত্তরপদের তুলনায়, তবে তাকে বলা হয় লঘু অনুপাত। যেমন মনে করলাম 1:2 বা 5:7। এই পূর্বপদ উত্তরপদের চাইতে ছোট, পূর্বপদ উত্তরপদের চাইতে ছোট, তাই এই অনুপাতগুলিকে বলা হয় লঘু অনুপাত। কেন? এদের যদি আমি ভগ্নাংশে পরিণত করি তাহলে হবে 1/2, এটা হবে 5/7। এরা প্রত্যেকেই হচ্ছে একের চাইতে কম, সেই জন্যই লঘু অনুপাত। আর গুরু অনুপাত এর উল্টো বিষয়, যে কোনো অনুপাতের পূর্বপদ যদি বড় হয় কার তুলনায়? উত্তরপদের তুলনায় পূর্বপদটাই বড়। অর্থাৎ মনে করলাম 9:4, 3:1, এদেরকে বলা হচ্ছে গুরু অনুপাত। এরকম অনেকগুলো অনুপাতেই উদাহরণ দেওয়া যায়। কেন বলা হয় গুরু অনুপাত? গুরু বলতে বেশি, কারণ এদের যে ভগ্নাংশ 9/4, এটা হবে 3/1, এগুলো একের তুলনায় বেশি, সেজন্য বলা হয় গুরু অনুপাত। কোনো অনুপাত, যে কোনো একটি অনুপাত পূর্বপদ আর উত্তরপদ যদি পরস্পর অবস্থান পরিবর্তন করে, পূর্বপদ উত্তরপদে চলে গেল, উত্তরপদ পূর্বপদের জায়গায় চলে আসলো, যদি অবস্থান পরিবর্তন করে, তাহলে যে নতুন অনুপাত তৈরি হয় তাকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলে। কি বলে? ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। যেমন যদি বলি 1:2 এর ব্যস্ত অনুপাত, ছোট ক্লাসেও ছিল। 1:2 এর ব্যস্ত অনুপাত কি? জায়গা পাল্টাপাল্টি করে দেব, উল্টে যাবে, 2:1। বা 3:5 এর ব্যস্ত অনুপাত কি? 5:3। শুধু জায়গা পাল্টাপাল্টি করবে, আর ভগ্নাংশ করলে ভগ্নাংশটা অনন্যক হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। এবার আমরা জানব মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। বেশ কয়েকটি যদি অনুপাত থাকে, সেই প্রত্যেকটা অনুপাতের পূর্ব পদগুলি একসঙ্গে গুণ করে নতুন অনুপাতের পূর্বপদ তৈরি হলো, অনুপাতগুলির উত্তর পদগুলি গুণ করে একসঙ্গে নতুন অনুপাতের উত্তরপদ তৈরি হলো। তাহলে এই নতুন অনুপাত যে তৈরি হলো, সেই নতুন অনুপাতকে এই অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে। কি বলে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। কতকগুলি অনুপাতের পূর্বপদগুলি একসঙ্গে গুণ করে এবং উত্তরপদগুলি একসঙ্গে গুণ করে
নতুন অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ তৈরি করা হলে সেই নতুন অনুপাতটি হচ্ছে প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। অর্থাৎ আমরা উদাহরণ দিতে পারি এরকম, যে মনে করলাম 2:3, 4:5 বা 6:7 এর মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত সমান এই পূর্বপদ 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 গুণ করব, 2 4 8, 8 6 48, 3 5 15, 15 7 105। এটি হচ্ছে তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যদি আমরা একই সংখ্যা দিয়ে কাটাকাটি করে সরল করতে পারি, আরও 3 দিয়ে কাটাকাটি করলে 3 16 48, এটা 3 দিয়ে যদি আমরা ভাগ করি 3 3 9, 3 5 15, তাহলে 16:35। এটি হচ্ছে এই অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে আমরা জানলাম যে অনুপাত সমজাতীয় রাশি বা একজাতীয় রাশির এককবিহীন, একক থাকবে না কিন্তু অনুপাতে, এককবিহীন একটি রাশি অপর রাশির চাইতে কত গুণ বা কত ভাগ, সেই সরলতম সম্পর্কটি হচ্ছে অনুপাত। অনুপাতের দুটি পদ, অনুপাত চিহ্ন = তার পূর্বের পদকে পূর্বপদ, পরের পদকে উত্তরপদ বলে। পূর্বপদ এবং উত্তরপদ দুটি পদই যদি সমান হয়ে যায় সেই অনুপাতকে কি বলে? সাম্যানুপাত। অনুপাতের দুটি পদ যদি আলাদা আলাদা হয় মানে অসমান হয়, সেই অনুপাতকে বলে বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত মানে দুটি পদ পূর্বপদ উত্তরপদ আলাদা মানের। যদি এমন হয় বৈষম্যানুপাত কোনো একটি অনুপাত তার পূর্বপদের মান ছোট উত্তরপদের তুলনায়, তখন তাকে বলা হয় লঘু অনুপাত। আর পূর্বপদটাই যদি বড় হয়ে যায় উত্তরপদের চাইতে, প্রথম পদ বা পূর্বপদেই যদি বড় হয় তখন তাকে বলা হয় গুরু অনুপাত। আর অনুপাতের পূর্বপদ উত্তরপদ যদি পাল্টাপাল্টি করে, অবস্থান পরিবর্তন করে, তাহলে তাকে বলা হয় ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। প্রথম অনুপাতটির পাল্টে যাওয়ার আগে যে অনুপাত ছিল তার ব্যস্ত অনুপাত পাল্টে গেল। আর কয়েকটি অনুপাতের পূর্বপদগুলি একসঙ্গে গুণ করে নতুন অনুপাতের পূর্বপদ, ওই অনুপাতগুলির উত্তরপদগুলি একসঙ্গে গুণ করে নতুন অনুপাতের উত্তরপদ যদি তৈরি করি, তাহলে যে নতুন অনুপাত তৈরি হলো সেটি প্রদত্ত অনুপাতের বলা হয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যদি আরেকটি উদাহরণ দিই আমরা, যে মনে করলাম A:B, B:C, D:E, তাহলে এর মিশ্র অনুপাত কী হবে? A/B/D গুণ করব, আর এখানে B/C/E গুণ করব। এবার B দিয়ে উভয় পদে ভাগ করব উভয় দিকে, তাহলে AD:C। যদি ভাগ যায়, সমমান দিয়ে উভয় পদকে ভাগ করা যায়, তাহলে সরল করে নেব। তাহলে এটি হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যদি এরকম হয় যে দুটি অনুপাত দেখতে আলাদা, বাস্তবে অনুপাত দুটি সমান, তখন তাকে বলা হয় সমানুপাত। কি বলা হয়? সমানুপাত। যেমন উদাহরণ দিতে পারি আমি, যে 1:2 আর এদিকে 3:6, 1:2 আর 3:6। অ্যাকচুয়ালি 3 দিয়ে উভয় পদকে গুণ করলে এটা পাওয়া যায়। তাই 1:2 আর 3:6 আসলে আলাদা কোনো পদ নয়, এরা সমান অনুপাত, একই অনুপাত, তাই এদের বলা হয় সমানুপাত। তো সমানুপাতে এরকম চিহ্ন দেওয়া যায়। এটাকে আমরা যদি এরকম হয় A:B সমানুপাত C:D,
তাহলে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ডি, বা এখান থেকে আসে এডি ইকুয়াল টু বিসি। এখান থেকে সমীকরণ তৈরি করতে পারি। প্রান্তীয় পদ দুটির গুণফল আর মধ্যম পদ দুটির গুণফল পরস্পর সমান হয় সমানুপাতের ক্ষেত্রে। এরপরে আমরা জানব ক্রমিক সমানুপাত। কয়েকটি পদ, প্রথম দুটি পদের অনুপাত, তারপরে দুটি পদের অনুপাত, তারপরে দুটি পদের অনুপাত যদি সমান সমান হয় ক্রমিকভাবে, ক্রমানুসারে, তখন তাদের বলা হয় ক্রমিক সমানুপাত। যেমন বলতে পারি আমরা, যদি ক্রমিক সমানুপাত এরকম হয় a:b:c, ক্রমিক সমানুপাত যদি a b c থাকে ক্রমিক সমানুপাতে, অতএব a:b সমান b:c, যদি ডিও থাকে এখানে তাহলে লিখতে পারি আমরা c:d, এর সঙ্গে বি এর সঙ্গে তারপরের টার, আবার সি এর সঙ্গে তারপরের টার, এরকম লিখতে পারি। যদি তিনটি থাকে তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব যে a বাই বি ইকুয়ালস টু বি বাই সি, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, বা বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এসি। যাক, এগুলো পরে আমরা আলোচনা করব নিখুঁতভাবে। গণিত প্রকাশ বইয়ের 82 পেজের 1 অঙ্কগুলি অনুপাতে প্রকাশ করো এবং সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত তা লেখো। 1 নম্বরে আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে এটার অনুপাত কি? 4 মাস এবং 1 বছর 6 মাস। আমরা অনুপাত বলতে জানি যে এক জাতীয় রাশির মধ্যে সরলতম সম্পর্ক, সমজাতীয় রাশি করতে হবে, এদিকে মাস থাকলে ওদিকেও মাস থাকতে হবে। তো এদিকে আছে 4 মাস, এদিকে আছে 1 বছর 6 মাস, তো দুই দিকেই মাস করে নেব, নাহলে দুই দিকেই বছর করে নেব। একই রাশি রাখতে হবে, একই এককে করতে হবে অনুপাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য। তাই 1 নম্বরটা আমরা কি করব, এদিকে আছে 4 মাস আর ওদিকে আছে 1 বছর 6 মাস। 1 নম্বর অঙ্ক, এর অনুপাত এক বছর 6 মাসকে আমরা আলাদা করে মাস করে নিয়ে তারপরে অনুপাত করতে পারি, বা একবারে শর্টকাট পদ্ধতি, পরীক্ষাতে এগুলা আসবেও না এত সহজ। 4 মাস তো 4 হলো, আর 1 বছর 6 মাস, 1 বছর 6 মাসে কত মাস? 1 বছর মানে 12 মাস, তার সঙ্গে আরও 6 মাস, তাহলে এদিকেও মাস ওদিকেও মাস হয়ে গেল, এক জাতীয় হয়ে গেল, একই একক। তাহলে 4, ওদিকে হচ্ছে 12 6 18। সরলতম, এটাকে সরল করব, এদিকে আর ওদিকে একই সংখ্যা দিয়ে যদি ভাগ যায় ভাগ করব, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 2 4, 2 9 18, তাহলে 2:9। এটাই হচ্ছে 4 মাস আর 1 বছর 6 মাসের মধ্যে অনুপাত। এই অনুপাতটি কি অনুপাত? সাম্যানুপাত। অনুপাতটির উভয় পদ যদি সমান হয়, পূর্বপদ উত্তরপদ যদি সমান হয়, তবে তাকে সাম্যানুপাত বলে। ছোট বড় আছে বৈষম্যানুপাত, তো বৈষম্যানুপাতের মধ্যে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? পূর্বপদ ছোট আছে, প্রথম পদ বা পূর্বপদ ছোট উত্তর পদের তুলনায়, তো এটা যেহেতু ছোট তাই এটাকে বলা হয় লঘু অনুপাত। এটি লঘু অনুপাত, বা লিখে দেওয়া যায় পূর্বপদ ছোট হওয়ায় এটি লঘু অনুপাত। একই ব্যাপার হলো। 2 নম্বরে আছে 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। এগুলো তোমরাই পারবে। 75 পয়সা
1 টাকা 25 পয়সা। কি করব, পয়সায় কনভার্ট করি দুটোকেই, তাহলে 75 পয়সা 75, 1 টাকা 25 পয়সা মানে 125 পয়সা। 25 দিয়ে যদি ভাগ করি দুজনকেই, 25 3 75, 25 পাচ্ছে 125, তাহলে 3:5 কী অনুপাত? এটিও লঘু অনুপাত। তিন নম্বর আর লিখছি না, 60 সেমি আর 0.6 মিটার। 60 সেমি এবং 0.6 মিটার। কী হবে? 60 সেমি, সেমিতে যদি 60 সেমি, 0.6 মিটার, 0.6 মিটার করতে গেলে 100, সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ মিটারকে, তাহলে 60:60 সমান 1:1, অর্থাৎ সাম্যানুপাত। আর 4 নম্বরটা 1.2 কিগ্রা আর 60 গ্রাম। তো কিগ্রাকে গ্রাম করে নিই, দুই দিকেই গ্রাম করব। তাহলে এদিকে হচ্ছে 1000 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1200 গ্রাম। তাহলে এদিকে হচ্ছে 1200 আর ওইদিকে হচ্ছে 60। 0 0 কাটলো, 120:6, আরও 6 দিয়ে ভাগ করি দুই দিকেই, 6 2 12:1, 20:1। পূর্বপদটাই আছে বড়, তাহলে এটা কী হবে? এটি গুরু অনুপাত। দুইয়ের 3 নাম্বার, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? ধরি অনুপাতটি A:B, অতএব ব্যস্ত অনুপাত কত? আমরা জানি যে ব্যস্ত অনুপাত বলতে আগের অনুপাতের পূর্বপদ উত্তরপদ এদের জায়গা পাল্টাপাল্টি, অবস্থান পরিবর্তন, অর্থাৎ এই অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে B:A। তো দুটোই অনুপাত হলো। এই অনুপাত দুটির এখন মিশ্র অনুপাত কি হবে? একটি অনুপাত, এটা একটা অনুপাত, তার ব্যস্ত অনুপাত, এই দুটার মধ্যে মিশ্র অনুপাত বার করব। মিশ্র অনুপাত বলতে পূর্বপদ গুণ করব, A আর B গুণ করলে AB, উত্তরপদ গুণ করব BA/AB, 1:1, অতএব সাম্যানুপাত হয়ে গেল। সমান অনুপাত পূর্বপদ উত্তরপদ, সাম্যানুপাত। মাথায় রাখতে হবে সাম্যানুপাত, সমানুপাত নয়। সমানুপাত কখন? 1:2 = 5:10, এটা হচ্ছে সমানুপাত। মাঝখানে সমান চিহ্ন না দিয়ে আমরা এরকমও দিতে পারি, সমানুপাতের চিহ্ন। সমানুপাত আর সাম্যানুপাত শব্দ দুটোকে গুলিয়ে ফেললে হবে না। যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান সাম্যানুপাত, আর যে অনুপাত দুটি দেখতে আলাদা কিন্তু আসলে একই অনুপাত, একই মান, তাকে বলে সমানুপাত। অনুপাত দুটি সমান আর পূর্বপদ উত্তরপদ মানে সমান, সাম্যানুপাত। 4 নম্বর অঙ্কটি মিশ্র অনুপাত বার করব আমরা। A/B = C, B/C = A, C/A = B, এর মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাত বলতে পূর্বপদগুলি একসঙ্গে গুণ করে পূর্বপদ বানাবো, উত্তরপদগুলি একসঙ্গে গুণ করে উত্তরপদ বানাবো, তাহলে যে নতুন অনুপাত সৃষ্টি হলো তাকে এই অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে। অতএব মিশ্র অনুপাত হবে, একবারে যদি লিখি, মিশ্র অনুপাত সমান পূর্বপদ গুণ করব A/B
B/C, C ডিভাইডেড বাই A, পুরো পদগুলো একসঙ্গে গুণ হলো। এবার উত্তর পদ, এটা এটা উত্তর পদ, এটা উত্তর পদ, গুণ করব CAB বা ABC একসঙ্গে গুণ করলে, বা CAB আমি লিখতে পারি। BBCCAA কেটে কুটে 1 থাকলো, এদিকে ABC, তাহলে 1:ABC, এটাই হচ্ছে মিশ্র অনুপাত এই অনুপাত তিনটির। 5 নাম্বার, x²:yz এই অনুপাতটি, এবং কোন অনুপাতের, এই অনুপাত এবং আর কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে এটা। তার কোন অনুপাতের, আমরা A:B অনুপাতটির ধরে নিতে পারি, ধরে নিয়ে A:B এর মানটা বার করতে পারি, অথবা এর পূর্বপদকে এর পূর্বপদ দিয়ে ভাগ করব, এর উত্তরপদকে এর উত্তরপদ দিয়ে ভাগ করব, তাহলেও আমরা পেয়ে যাব কোন অনুপাতের সঙ্গে এই অনুপাতের মিশ্র অনুপাত এটা হয়। বা আমরা ধরে নিতে পারি A:B, x²:yz, এবং ধরি A:B এর মিশ্র অনুপাত xy:z²। অতএব এই দুটার মিশ্র অনুপাত যদি এটা হয়, তার মানে পূর্বপদ গুণ করব, x²A, yz এর সঙ্গে b গুণ করব, yzb, এই অনুপাতটাই হচ্ছে এটা সমান। অনুপাতকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, x²A বাই yzb ইকুয়ালস টু xy বাই z²। a বাই b এদিকে রাখলাম, x² বাই yz ওদিকে গিয়ে উল্টে দিলাম, yz উপরে, নিচে হচ্ছে x²। yz, একটা z কাটবে, az² কাটলো, x², উপরে একটা x আছে, তাহলে স্কোয়ারটা কেটে গেল, উপরে হচ্ছে y² আর নিচে হচ্ছে xz, উপরে y², নিচে হচ্ছে xz, বা A:B ইকুয়াল টু y²:xz। তার মানে এই অনুপাতটির সঙ্গে এই অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে এটা। নেক্সট অঙ্ক 4-এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, অত্যন্ত সহজ এবং কিছু ইম্পর্টেন্ট রয়েছে এখানে। A:B সমান 6:7, B:C সমান 8:7 হলে A:C এর মান নির্ণয় করো। এখানে AB-র অনুপাত 6:7 আছে, BC-র অনুপাত 8:7 আছে, তাহলে AB, BC কিন্তু চেয়েছে A:C। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখতে হবে, আছে এখানে 3টা লেটারের আর অনুপাত চেয়েছে 2টা লেটারের। তার মানে এই অনুপাত আর এই অনুপাতকে যদি আমরা গুণ করি ভগ্নাংশ করার পরে, তাহলে আশা করি এই অনুপাতটি পেতে পারি। চেক করি যে A:B সমান 6:7, অতএব A/B সমান 6/7, আবার B:C সমান 8:7, অতএব B/C সমান 8/7। অতএব যদি A/B আর B/C-কে গুণ করি, A/B ইন্টু B/C ইকুয়ালস টু, A/B এর মান কত? 6/7, B/C এর মান কত? 8/7। এখানে B কাটছে বাম দিকে, তাহলে A/C ইকুয়ালস টু 6×8 = 48, 7×7 = 49। ভগ্নাংশকে আমরা অনুপাত করব, A:C সমান 48:49। কেন ভাবলাম যে গুণ করতে হবে? কারণ 3 লেটারে আছে, 2 লেটার চেয়েছে, তাই আমরা চেক করব যে এখানে A:B, B দিয়ে শেষ, এখানে B:C, B দিয়ে শুরু, তাহলে এরকম গুণ করলে উত্তরটা পাওয়া যেতে পারে। এখানেও যেমন A:B, B:C,
সি ইস টু ডি হলে এ ইস টু ডি কত? একইভাবে করব আমরা 2 নাম্বারটাও এরকম। এ ইস টু বি সমান মান দেওয়া আছে 2:3, বা এখান থেকে লিখতে পারি এ বাই বি ইকুয়ালস টু 2/3, বি ইস টু সি ইকুয়ালস টু দেওয়া আছে 4:5, বা বি বাই সি, এই যে নিচে বি এখানে উপরে বি গুণ করলেই কেটে যাবে, যেহেতু বি লাগবেও না, এ আর ডি এর মধ্যে অনুপাত লাগবে। 4/5 সি ইস টু ডি কত দেওয়া আছে 6:7, বা সি ডিভাইড বাই ডি ইজ ইকুয়াল টু 6/7। অতএব এ বাই বি তার সঙ্গে গুণ করব বি বাই সি, তার সঙ্গে গুণ করব সি বাই ডি। চমৎকার বিষয় কি, বি বি কেটে যাচ্ছে, লাগবেও না, সি সি কেটে যাচ্ছে, লাগবেও না, উপরে এ বাচ্ছে নিচে ডি বাচ্ছে, এটাই দরকার, যেহেতু এ ইস টু ডি দরকার। এবার এ বাই বি এর মান কত পেয়েছি 2/3, 4/5, 6/7, তাহলে 2 2 4, 4 4 8, আর 5 7 35, বা এ ইস টু ডি 8:35। তো এ বি বি সি সি ডি আছে, চেয়েছে এ ইস টু ডি। এই টাইপের অঙ্ক হলে অনুপাতকে ভগ্নাংশ অনুপাতকে ভগ্নাংশ অনুপাতকে ভগ্নাংশ করে সেই ভগ্নাংশগুলিকে গুণ করব, বি বি সি সি কেটে এ ডি বাঁচবে, ওদিকে সংখ্যাগুলি কাটাকুটি করে যত হবে এ ইস টু ডি ইজ ইকুয়াল টু সেই অনুপাতটি। এবার 3 নম্বর অঙ্কটি, এ ইস টু বি 3:4, বি ইস টু সি 2:3, তাহলে এ ইস টু বি ইস টু সি। ভগ্নাংশ করে কাটাকুটি করলে বিগুলো আউট চলে যাবে, কিন্তু আমার বি লাগবে, তাই গত পদ্ধতিতে অঙ্কগুলো হবে না, এটা অন্য একটা পদ্ধতিতে করব। কিভাবে? এ ইস টু বি সমান 3:4 আছে, বা লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু 3/4 আছে, বি ইস টু সি সমান 2:3, বা লিখতে পারি বি বাই সি সমান 2/3। এবার এ ইস টু বি ইস টু সি সমান কত? তো এ ইস টু বি ইস টু সি সম্পর্ক করতে গেলে এখানে বি এর মান 4 আছে, এখানে বি এর মান 2 আছে, তো বি এর মান 2 জায়গাতে সমান করব, তারপরে এর মান বির মান সি এর মান দিয়ে অনুপাতটি তৈরি করব। তো বি এর মান সমান করব মানে আমরা জানি যে কোনো অনুপাতকে পূর্বপদ আর উত্তর পদকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতটি অপরিবর্তিত থাকে। তো এখানে বি এর মান এখানে বি এর মান সমান করার জন্য এখানে বি এর মান আছে 4, ওই 4 দিয়ে এখানে উপর নিচে গুণ করব। এখানে বি এর মান ছিল 2, এই 2কে এখানে উপর নিচে গুণ করব। এখানে বি এর মানটা দিয়ে এখানে উপর নিচে সেই মান দিয়ে গুণ, এখানে বি এর মান যত আছে সেই মানটি এখানে উপর নিচে গুণ, উপর নিচে একই মান দিয়ে গুণ করলে এই অনুপাতটি যা ছিল এখনও তাই আছে, দেখতে আলাদা। এখানে উপর নিচে একই মান দিয়ে গুণ করেছি, তাই অনুপাতটি যা ছিল তাই থাকলো, শুধু দেখতে আলাদা। তাতে লাভ কি? এখানেও বি এর মান 8, এখানেও বি এর মান 8, ম্যাচিং হয়ে যাবে। তাহলে এর মান বির মান সির মান দিয়ে আমরা একসঙ্গে এ ইস টু বি ইস টু সি এর মানটি অনুপাতটি পাবো। এখানে হচ্ছে 6/8, এখানে হচ্ছে 8/12। তো এখানেও বি এর মান যত, এখানেও বি এর মান ততই। তাহলে এ যদি 6 হয়, বি হয় 8, বি যদি 8 হয়, সি হয় 12, তো বি এর মান 2 জায়গায় সমান আছে, তাই 3টি অক্ষরকে একসঙ্গে করতে পারি। অতএব এ ইস টু বি ইস টু সি, বি এর মান সমান করলেই আমরা এটা লিখতে পারবো 6:8:12। 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 3 6, 2 4 8, 2 6 12, তাহলে এটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি। অথবা আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতি রয়েছে, এ ইস টু বি সমান রয়েছে 3:4, বি ইস টু সি সমান রয়েছে
2:3, শর্টকাট পদ্ধতি। এটাকে আমরা ড গুণ করব, মানে এই যে দ আছে এই দ গুণ করব আমরা। তাহলে A:B:C এর মানটা বার করতে গেলে এই দিকে দ গুণ করব। দ গুণ বলতে উপর নিচে গুণ, 3 2 6, আবার এই কোণাকুণি গুণ, 2 4 8, আর উপর নিচে গুণ 4 3 12, দ গুণ বলি আমরা। এখানে এরকম কেটে দিলে দেখতে খারাপ লাগবে, মনে মনে ওটা আমরা হিসাব করব। 3:4, 2:3। তাহলে দ গুণ, এটার সঙ্গে এটার গুণ, আবার এটার সঙ্গে এটার গুণ, আবার এটার সঙ্গে এটার গুণ, তাহলে 3টা মান পাবো আমরা। সেটাই হচ্ছে অনুপাত। 3 2 6, 2 4 8, 4 3 12, 6:8:12। তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করলে 3:4:6, এই অনুপাতটি পাচ্ছি। তো এটা শর্টকাট পদ্ধতি, আর এটা হচ্ছে জেনারেল পদ্ধতি। 4 নাম্বারটি যদি আমরা শর্টকাট পদ্ধতি করি, x:y 2:3, x:y = 2:3, y:z 4:7। তাহলে x:y:z সমান কী হবে? এদিকেরটা x:y:z, ওইদিকে দগুণ করব আমরা। তো এই সাইডে দগুণ করলে 2 4, উপর থেকে নিচ 2 4 গুণ করলে 8, তারপরে কী গুণ বলো তো? কোণাকুণি, এই কোণাকুণি দ এর মতো বাংলা যে অক্ষর রয়েছে দ, সেই দ। 4 3 12, আর 3 7 21। কমন কোনো সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যাবে, কাউকে দিয়ে 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না। তাই 8:12:21, এটাই হচ্ছে x:y:z। শর্টকাট পদ্ধতি এভাবে করলেও চলবে। 5-এর 1 নাম্বারটা আছে x:y = 3:4 হলে 3y - x = 2x + y কত হবে নির্ণয় করো। তো দেওয়া আছে প্রদত্ত x:y = 3:4। অনুপাত মানে হলো এক জাতীয় দুটো রাশি, তাদের মধ্যে সরলতম সম্পর্ক। যদি মনে করো আমার কাছে 100 থাকে, তোমার কাছে 300 থাকে, অনুপাত করে এটাকে 1:3 করব। 100 দিয়ে ভাগ করে সরলতম করব। তোমরা 1:3, আমার কাছে তোমার টাকার অনুপাত 1:3, তার মানে আমার কাছে 1 টাকা, তোমার কাছে 3 টাকা, তা নয়। কোনো একটা কমন সংখ্যা দিয়ে অরিজিনাল মানগুলিকে ভাগ করে এই ছোট বা সরলতম মানে পরিণত করা হয়েছে। তো অনুপাত থেকে অরিজিনাল মানে যেতে গেলে, যেহেতু 100 দিয়ে ভাগ করে ছোট করেছি, তাই 100 দিয়ে গুণ করে করে বড় করতে হবে, তাহলে তো অরিজিনাল মানগুলো পাবো। তো 100 দিয়ে ভাগ করে ছোট হয়েছে, না 200 দিয়ে ভাগ করে ছোট হয়েছে, না 500 দিয়ে ভাগ করে ছোট হয়েছে, কত দিয়ে ভাগ করে ছোট হয়েছে আমরা জানি না। তো আমরা ধরে নিতে পারি এটার সঙ্গে কে গুণ, তাহলে 1k, ওটার সঙ্গে কে গুণ 3k। এর প্রদত্ত শর্ত দেওয়া থাকলে কে এর মানটা উদ্ধার করে এখানে গুণ করে দিলে অরিজিনাল মানটি পাবো। তাই অনুপাতের সঙ্গে কে দিয়ে বা এক্স দিয়ে বা এ দিয়ে একটা কমন মান দিয়ে গুণ করে করে আমরা এক্স এবং ওয়াইয়ের এখানে অরিজিনাল মানটা ধরে নেব। তো এক্সের ধরি অরিজিনাল মান, ধরি x = 3k। অনুপাত মানে কি? সরলতম মান। কোনো কিছু বড় বড় মান থাকতে পারে, তাকে কোনো কিছু কমন মান দিয়ে কেটে কুটে ছোট করে ভাগ করে এরকম আনা হয়েছে। তাহলে আসল মানটা কত? মনে করলাম কে দিয়ে কেটে ছোট করা হয়েছে, কে দিয়ে ভাগ করে। তো কে দিয়ে গুণ করে বড় করে নিলাম, আসল মানটা পেয়ে গেলাম। ধরি x = 3k, তাহলে y = 4k। একই মান দিয়ে ভাগ করা ছোট হয়েছে, এখানে লিখে দিতে পারি k ≠ 0। অতএব কিসের মান বার করতে হবে? 3y - x = 2x + y। এই অনুপাতটি তাহলে কত হবে? তো এটাকে উপরে, এটাকে নিচে লিখব, অনুপাতকে ভগ্নাংশ করব।
3y মাইনাস এক্স ডিভাইড বাই 2x প্লাস ওয়াই। এই এক্স আর ওয়াইয়ের মান যেগুলো আমরা ধরে নিয়েছি সেগুলো এখানে বসাবো। তাহলে 3y 3 ইন্টু 4, ওয়াইয়ের মান কত 4k, মাইনাস এক্স, এক্স বলতে 3k, 2x 2 ইন্টু এক্স, এক্সের মান হচ্ছে 3k, প্লাস ওয়াই, ওয়াই বলতে 4k, 3 4 12k, সেখান থেকে 3k বাদ, 2 3 6k, তার সঙ্গে 4k যোগ, 12k থেকে 3টাকে বাদ, তাহলে 9টাকে উপরে বাঁচলো, 6টাকে আর 4টাকে মিলে 10টাকে, তাহলে 9টাকে কে কেটে গেল, 9 নিচে 10 ইকুয়াল টু 9:10। তাহলে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9:10। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট 3 নম্বর অঙ্কটি p ইস টু কিউ। তাহলে প্রদত্ত দেওয়া আছে p ইস টু কিউ ইজ ইকুয়াল টু 5:7। এটা তো সরলতম মান, সরলতম সম্পর্ক। হতে পারে p এর মান একটা বড় কিছু ছিল, কিউ এর মান বড় কিছু ছিল, কমন সংখ্যা দিয়ে ভাগ করে করে এরকম ছোট হয়ে অনুপাত তৈরি করেছে। তো কত দিয়ে ভাগ করে ছোট হয়েছে জানি না, কে দিয়ে ভাগ করেছে ধরে নেব। তাহলে ধরি p ইজ ইকুয়াল টু 5k, কিউ ইজ ইকুয়াল টু 7k, k নট ইজ ইকুয়াল টু 0। এবার কি বলেছে, এবং দেওয়া আছে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু -4। এই যে কে এর মানটা বার করার জন্য আরেকটি সম্পর্ক দেওয়া আছে, p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু -4, p বলতে 5k, কিউ বলতে -7k ইজ ইকুয়াল টু -4 বা -2k ইজ ইকুয়াল টু -4, মাইনাস মাইনাসে দুই দিকে বাদ গেল, k ইকুয়ালস টু 4/2 বা k ইকুয়ালস টু 2। তাহলে কে এর মান 2 দ্বিতীয় সম্পর্ক থেকে আমরা পেয়ে গেলাম। এই কে এর মান 2 যখন জানা হয়ে গেল, তখন এখানে কে এর মানটা, এই মানটা এখানে বসলে পি এর অরিজিনাল বা সত্যিকারের মানগুলি বা কিউ এর সত্যিকারের মানটি আমরা পেয়ে যাব। অতএব পি ইকুয়ালস টু 5k, কে বলতে 2 মানে 10, কিউ ইজ ইকুয়াল টু 7k, কে বলতে 2 বার হয়েছে মানে 14। অর্থাৎ অরিজিনালি 2 দিয়ে ভাগ করে করে এই জায়গায় অনুপাতটি তৈরি হয়েছে। এই 2 এর মান যেহেতু পেয়ে গেছি, এবার আমরা কে এর জায়গাতে 2 বসিয়ে দিয়ে পি এর আসল মান 10, কিউ এর অরিজিনাল মান প্রকৃত মান 14টা পেয়ে গেলাম। অতএব প্রদত্ত রাশি কি আছে, 3p প্লাস 4q। এবার মানগুলি আমরা বসাবো। 3p, পি এর মান হচ্ছে 10, 4q, কিউ এর মান হচ্ছে 14, 3 10 30, 14 4 56 সমান হচ্ছে 86। এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা অনুপাতকে কে ধরে ধরে পদ্ধতিকে আমরা প্রাথমিকভাবে ধরে নেব। যদি দ্বিতীয় সম্পর্ক দেওয়া থাকে, এই মানগুলো ওই সম্পর্কে বসিয়ে অজানা কে এর মানটি বার করে নেব। যেই কে এর মানটি বার হয়ে গেল, সেটি আমরা এখানে বসিয়ে বসিয়ে পি এবং কিউ এর সত্যিকারের প্রকৃত মানটি আমরা উদ্ধার করে নেব। সেই প্রকৃত মান পেয়ে গেলে এবার যার মান বার করতে বলছে সেটা অনায়াসেই বার করা যাবে। এবার 6-এর 2 নম্বরটি, এটা দেওয়া আছে, অত্যন্ত সহজ। এটাকে আমরা ভগ্নাংশ, উভয় দিকে ভগ্নাংশ আকারে লিখব, বজ্রগুণন করব, এ আর বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। সেখান থেকে a বাই বি সমান কত, মানে a ইস টু বি সমান কত। 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b ইজ ইকুয়াল টু 5:7, 5:3 দেওয়া আছে। 3a প্লাস 7b ডিভাইড বাই 5a মাইনাস 3b ইকুয়ালস টু 5 ডিভাইড বাই 3। অনুপাতকে ভগ্নাংশ করলাম দুই দিকে। এবার বজ্রগুণন করব। কোনটা বজ্রগুণন করলে এ বেশি আসছে ওটা আগে লিখলে আমাদের একটু সুবিধা হবে, মাইনাসের প্রবলেম থাকবে না। 5 5 25a, 3 3 9a, তো এটা গুণ করলে 25a বেশি আসছে, তো এটাকে গুণ করব। তো
তাহলে 5-এর সঙ্গে 5a মাইনাস 3b আর 3-এর সঙ্গে 3a প্লাস 7b, কোনাকুনি গুণ বজ্রগুণ করলাম। 5 5 25, 5-এর সঙ্গে 5 3 15, 15b, 3 3 9a, 3 7 21b। এগুলো একদিকে আনলাম, 9 এটা এদিকে আসলে মাইনাস হলো, 21b ছিলই, মাইনাস 15b ওপারে গেলে প্লাস 15b হবে। 25 থেকে 9 গেলে 16a, 21-এর সঙ্গে 15 গেলে 36b, 16 আর এ গুণ আছে, 36 আর বি গুণ আছে, এটাকে রাখলাম, বিটাকে এই পাশে আনলাম তো ভাগ হলো। 36 ছিল, 16টা ওপাশে গেল, এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে 16। 36/16 কাটাকুটি করব কত দিয়ে, 4 9 36, 4 4 16, 9/4 বা a/b। এবার আমরা অনুপাত করে দিলাম 9:4, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 7-এর 2 নাম্বার। কি রয়েছে, 10x plus 3y is to 5x plus 2y equals to 9 is to 5 হলে দেখাও যে 2x plus y is to x plus 2y equal to 11 is to 13। তো এই দুটার অনুপাত দেওয়া আছে, এই দুটার অনুপাত বার করব কিভাবে। এখান থেকে ডাইরেক্ট এটা পাওয়া কষ্টকর, তাই এটাকে আমরা অনুপাতকে ভগ্নাংশ করে গত অঙ্কটির মতন x is to y এর মান বার করব। তো x is to y অনুপাতটির মান যতবার হবে আমরা k দিয়ে গুণ করে x এর অরিজিনাল মান y এর অরিজিনাল মান প্রথমে ধরে নেব, সেই মানগুলি এখানে বসাইয়ে প্রমাণ করব এটা ইকুয়ালস টু এটা। কি বললাম দেখো, দেওয়া আছে 10x plus 3y is to 5x plus 2y equals to 9 is to 5। অনুপাতকে আমরা ভগ্নাংশ করতে পারি, এটা প্রদত্ত দেওয়া আছে। তো 10x plus 3y divided by 5x plus 2y equals to 9/5। কোন দিকে গুণ করলে x বেশি হবে, 9 × 5 = 45x, 5 × 10 = 50x। তো এই কোনটাকে গুণ করি, উল্টাটা করলেও হবে, মাইনাস আসবে, ঝামেলা একটু। তো 5 × 10 = 50x, পাঁচ দিয়ে সবাইকে গুণ, 5 × 10 = 50x, 5 × 3 = 15y, 9 দিয়ে সবাইকে গুণ, 9 × 5 = 45x, 9 × 2 = 18y। এক্সগুলো এদিকে আনবো, ওয়াইগুলো ওদিকে পাঠাবো, তাহলে 50x মাইনাস 45x ইকুয়ালস টু, ওইদিকে ছিল 18y, এদিকে 15yটা উপাসে গেল, মাইনাস হয়ে গেল। 5x ইকুয়ালস টু 3y বা x/y ইকুয়ালস টু 3/5, 5টা উপরে গিয়ে ভাগ হয়ে গেল, x is to y is equal to 3 is to 5। অতএব ধরি x ইকুয়ালস টু, x আছে প্রথমে 3 আছে, তো x is equal to 3কে ধরে নিলাম, y is equal to, y আছে উত্তরপদ 5, তো 5কে ধরে নিলাম। ওটা অনুপাত ছিল, অরিজিনাল মানটা কে দিয়ে গুণ করে ধরে নিলাম। বামপক্ষ এটা দেখাতে হবে 11:13। বামপক্ষ কী দেওয়া আছে, 2x plus y is to x plus 2y। মানগুলো বসাবো আমরা, ভগ্নাংশ করে নিই, 2x plus y x plus 2y। x এর মান 3k, তাহলে 2 × 3k, y বলতে 5k, x বলতে 3k, y বলতে 5k, 2 × 3 = 6k plus 5k, 3k plus 10k is equal to 11k, 13k, k কাটলো, 11/13, 11 is to
13 অনুপাতকে ভগ্নাংশ আবার অনুপাতে নিয়ে আসলাম ইজুকাল টু ডান পক্ষ প্রমাণিত। তো এইভাবে আমরা এই অনুপাত থেকে এদিক ওদিক করে বজ্রগ্রহণ করে x⁴ এর মান বার করব। সেই x⁴ এর মান অনুপাতটি যে বার হচ্ছে সেটার সঙ্গে কে গুণ করে করে x এবং y এর অরিজিনাল মান ধরার চেষ্টা করব। প্রথমে ধরে নেব, সেখান থেকে এই মানগুলিকে বসিয়ে এই অনুপাত সমান ডান পক্ষের সমান আমরা দেখাবো। নেক্সট অঙ্ক 8-এর 1 নম্বরটি কী রয়েছে? 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে। এই যে অনুপাত আছে, উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এটা হয়ে যাবে, মানে এটার সঙ্গে সমান হবে। তো উভয় পদের সঙ্গে কত যোগ করবো? আমরা ধরে নিই এ যোগ করি, তো এ যোগ করে দেবো উভয় পদের সঙ্গে, সেটা এটার সঙ্গে সমান দেখাবো, বজ্রগ্রহণ করে সমাধান করে এর মানটা বার করবো, সেটাই উত্তর। তাহলে 1 নাম্বার ধরি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে এ যোগ করতে হবে। অতএব প্রশ্ন অনুসারে 2 + a = 5 + a = 6:11, 2 + a 5 + a = 6/11। ভগ্নাংশ করলাম, বজ্রগ্রহণ করব। 11 2 22, 11 কে 11 6 5 30, 6 এগুলাকে এদিকে টানলাম, 22কে পাশে নিয়ে যাব, 5a = 8, a = 8/5। তো অতএব উভয় পদের সঙ্গে 8/5 যোগ করতে হবে। তাহলে নেক্সট অঙ্ক 8-এর 3 নম্বরটি, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদের থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত হবে। তাহলে এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত কত সেটা আমরা বার করে নেব, আর ধরে নেব এখানে পূর্বপদের থেকে এ যোগ, পূর্বপদের সঙ্গে এ যোগ, উত্তরপদ থেকে এ বিয়োগ করব, 4 + a = 7 - a এই অনুপাতটি এই দুটার যৌগিক পদের সঙ্গে সমান, যৌগিক অনুপাতের সঙ্গে সমান, সেটা দেখাবো, বজ্রগ্রহণ করে এর মান বার করব। অত্যন্ত সহজ। তাহলে প্রথমে আমরা 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত একই, নাম শুধু আলাদা। যৌগিক অনুপাত কত? এর প্রথম পদ এর প্রথম পদ গুণ করব, পূর্বপদ গুণ করে 2 × 5 = 10, এর উত্তর পদ গুণ করে এর উত্তরপদ তৈরি করব, 3 × 4 = 12, 3 × 4 = 12, 2 × 5 = 10, তাহলে হচ্ছে 5:6। 2 দিয়ে ভাগ করলাম দুজনকে। ধরি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে এ যোগ এবং উত্তরপদ থেকে এ বিয়োগ। একই অক্ষর একই সংখ্যা, কিন্তু কোন সংখ্যা? একটাই সংখ্যা। এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ, 4-এর সঙ্গে যোগ করব সংখ্যাটি, আর ওই সংখ্যাটি উত্তরপদ থেকে বিয়োগ করব। তা সংখ্যাটি আমি এ ধরে নিয়েছি, তাই পূর্বপদের সঙ্গে এই যোগ করব, উত্তরপদের থেকে এই বিয়োগ করব, বিয়োগ করতে হবে। অতএব প্রশ্ন অনুসারে 4 + a পূর্বপদের সঙ্গে যোগ করলাম, উত্তরপদ হচ্ছে 7 থেকে বিয়োগ করব,
ইজুকাল টু কত হবে, এই দুটার যৌগিক অনুপাত 5:6 তার সঙ্গে সমান। এই তো এটাকে আমরা এখন সমাধান করে এর মান বার করব। 4 + a 7 - a = 5/6। কোন দিকে বেশি হচ্ছে, এই দিকে। 4 × 6 = 24 + 6a 7 × 5 = 35 - 5a 6a + 5a 35 - 24 11a = 11 বা a = 11/11 মানে 1। তাহলে উত্তর এবার, অতএব 1 যোগ করতে হবে আর 1 বিয়োগ করতে হবে। ওই যা লিখেছি এখানে তাই লিখে দেবো। ধরি লিখব না, এই অনুপাতের পূর্বপদের সঙ্গে 1 যোগ এবং উত্তর পদ থেকে 1 বিয়োগ করতে হবে। ওকে, থ্যাংক ইউ।